শুরুতেই আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেন ক্লাসের সবচেয়ে শান্ত ছেলেটি বা অফিসের সবচেয়ে গম্ভীর মানুষটি অনেক সময় সবচেয়ে বড় সাফল্য পায়? আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে যে বেশি কথা বলে সেই বেশি স্মার্ট বা শক্তিশালী। কিন্তু সত্যিটা হলো সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে জানে কখন চুপ থাকতে হয়। কারণ নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি হলো শক্তির চরম রূপ। কেন সফলরা নীরব থাকেন? সফল মানুষরা কেন কম কথা বলেন? এর পেছনে তিনটি মূল কারণ আছে। প্রথমত, শেখার সুযোগ। আপনি যখন কথা বলেন তখন আপনি কেবল সেটিই বলেন যা আপনি আগে থেকেই জানেন। কিন্তু যখন আপনি চুপ থাকেন এবং অন্যকে শোনেন তখন আপনি নতুন কিছু শেখার সুযোগ পান। দ্বিতীয়ত, শক্তির সংরক্ষণ। অপ্রয়োজনীয় কথা বলা আমাদের মানসিক শক্তি ক্ষয় করে। সফলরা তাদের শক্তি কথা বলায় নয়, বরং কাজের পরিকল্পনায় ব্যয় করেন। তৃতীয়ত, শব্দের মূল্য। যে মানুষ সব সময় কথা বলে তার শব্দের কোনো দাম থাকে না। কিন্তু যে মানুষ খুব কম কথা বলে সে যখন কিছু বলে তখন পৃথিবী তা মন দিয়ে শোনে। মনোবিজ্ঞান বলে নীরবতা আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শান্ত রাখে, যা আমাদের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নীরবতা আপনাকে আপনার আবেগের ওপর নিয়ন্ত্রণ দেয়। আপনি কি জানেন, কোনো তর্কে জয়ী হওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো জবাব না দিয়ে শান্ত থাকা। আপনার নীরবতা অপরপক্ষকে বিভ্রান্ত করে দেয় এবং আপনাকে পরিস্থিতির ওপর কর্তৃত্ব করার ক্ষমতা দেয়। লিওনার্দো দা ভিঞ্চি বলেছিলেন, নীরবতা হলো বুদ্ধির পরিচয়। বড় লক্ষ্য অর্জন করতে হলে শব্দের চেয়ে সংকল্পের বেশি প্রয়োজন হয়। মনে রাখবেন, ফাঁকা কলসি বাজে বেশি, কিন্তু গভীর সমুদ্র সব সময় শান্ত থাকে। আপনি আজ থেকে কোন পথটি বেছে নেবেন? কথা দিয়ে অন্যকে প্রভাবিত করা নাকি কাজ দিয়ে বিশ্বকে জয় করা? নিজের শব্দের মূল্য বুঝতে শিখুন। আজ থেকেই দিনে অন্তত 15 মিনিট সম্পূর্ণ নীরব থাকার অভ্যাস করুন। দেখবেন আপনার চারপাশের পৃথিবীটা বদলে যেতে শুরু করেছে। বোধ এর সাথে নিজেকে জানার এই যাত্রায় আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আপনার মতামত জানান। মনে রাখবেন, সচেতন